হয়েছে এটাই, আমরা বসেছিলাম, এইসব এসে বেধাড়াক গুলি চালাতে লাগলো। আমান বি ছিল, করন গুলি চালিয়েছে 3-4টা ম্যাগজিন ছিল, পট পট গুলি চালাচ্ছে। ওরা কি বাইকে এসেছিল সব বাইকে ছিল। তারপর? আর সিকান্দার সমাজ কাছে থাকে, আফসানা খাতুন ওদেরকে পালে। আফসানা খাতুন কে? হ্যাঁ, আফসানা খাতুন কে? আফসানা খাতুন 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আচ্ছা, কোন দলের? টিএমসি। আচ্ছা, তারপর তোমায় গুলি করলো? হ্যাঁ। তারপর? এইসব তো কথা আছে, আমরা পার্টি করবো, গুলি খাবো, এত বড় তো কোনো ঝামেলা ছিল না। কোন পার্টি করো? আমরা টিএমসি করি। ঘটনা, আমরা দাঁড়িয়েছিলাম পাড়াতে, ওরা 3টে বাইক নিয়ে এসে হুট করে মেশিনটা বার করে গুলি চালাবার শুরু করে দিয়েছে। তারপর আমার বন্দুকে লেগেছে, ও তো আমি ধরে নিলাম, ওকে নিয়ে একজনকে ঢেলেছি, নালে ও তো স্পট হয়ে যেত। যেমন হ্যাঁ, 8টা বাইকে করে এসে হামলা দুষ্কৃতীদের, গুলি চালানোর ঘটনায় কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর আফসানা খাতুন। অভিযোগ, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি চালিয়েছে আফসানার অনুগামীরা। অভিযোগ অস্বীকার আফসানা খাতুনের। हाथ में मशीन लिया था, 4 गोला फायरिंग करने लगा है लोग गोली, जिसमें से कल्लू भाई को गोली लगा है। 3 गो का नाम जानते हैं, 3 गो का नहीं जानते। 3 गो नया नाम है, 3 गो नया बाहर का लड़का है लोग। 3 ठो क्या अफसाना खातून का लड़का लोग है। अफसाना खातून 2 नंबर वार्ड का काउंसिलर है। ये हम लोग 31 को अपना कलम में पार्टी उटी मना रहा था। रात को अफसाना खातून का लड़का लोग आया, 16-17 जन, सब बंद उन करवा दिया। तो हम लोग एक लड़का वो पकड़ के थाना में हैंड ओवर किए, साबिर बाबू को। अफसाना खातून सुबह में 12 बजे आई, उसको छोड़ा के लेके चलिए नोट। ये हमेशा जब तब झगड़ा करवाती है बैठे बैठे। ये काउंसलर है कि गुंडा है, समझ में नहीं आता हमको। এইটা ছেলে জনটার নাম শুনছি, ছেলেটা মেরেছে বা কি করেছে, ওই ছেলেকে ধরে একটা 110-এর আসামি আছে কামারাটিতে, ওই কল্লুর বন্ধু রিন্টু নাম আছে, রিন্টু। আমার ছেলেরা না, ওই ছেলেরা ওদেরই ছেলে, ওই গুডবাড়ির ছেলে সব, ঠিক আছে, ওদের মধ্যেই কিছু হয়েছে। আর রাজিয়া सर कि मेरा नाम तो कोई भी दे सकता है, उसको हम डिनाई नहीं करेंगे। যতদিন কামারাটিতে বেঁচে থাকবে গুড্ডু আর রিন্টু আছে, কামারাটি শানকে আসান করে ফেলবে। ওদেরকে এখানে তোলাবাজি করতে দেব না। আমার বিধায়ক খুব শরীর খারাপ আছে, এইসব বলা যাবে না যে কে কি করছে ওনার পিছনে। বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর আশঙ্কা সত্যি হলো। বুধবার রাতে বলাগড়ের বিধায়কের পার্টি অফিস ভাঙচুর করে দুষ্কৃতীরা। বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভাঙচুর। তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীকে মারধরের অভিযোগ। গত 2 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আশঙ্কা প্রকাশ করেছিলেন বিধায়ক। হামলা ও ভাঙচুরের পর ফের ফেসবুকে সরব বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তিনি লিখেছেন, আশঙ্কা সত্যি হলো। তার নিশানায় হুগলি জেলা পরিষদের সদস্য রুনা খাতুন এবং তার স্বামী। সমস্ত ধরনের দুর্নীতির পিছনে এরা স্বামী স্ত্রী 2 জন এবং এদের একটা টিম আছে। তারা সেটা বালি মাফিয়া, গাঁজা আসে খামারগাছি ঘাট থেকে, সেখান থেকে টাকা তোলে তারা, তারপরে জুয়ার বোর্ড চালায়। বালি বন্ধ করতে হয়েছে। তাতে যাদের আর্থিক দিক থেকে ক্ষতির সামনে পড়তে হচ্ছে, তারা আমার বিরুদ্ধে খেপে গেছে এবং আমাকে বলাগড় ছাড়া করতে চাইছে। পার্টি অফিস ভাঙচুর নিয়ে বিধায়ক জেলা পরিষদ সদস্যের দ্বন্দ্ব চরমে। পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় বিধায়কের অভিযোগ অস্বীকার জেলা পরিষদ সদস্য রুনা খাতুনের। কোথায় জুয়োর ঠেক, কোথায় লোটো, কোথায় মাটি, কোথায় বালি, এর আগেও তো আমাদের বিধায়ক ছিলেন। এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত ছিলাম না। মনোরঞ্জন ব্যাপারী বিধায়ক হওয়ার পর এই শব্দগুলোর সাথে বলাগড়বাসী পরিচিত হয়েছে। নিজেই হয়তো সেইগুলো থেকে কোনো অসুবিধা হচ্ছে, ফেসিলিটি পাচ্ছে না, তিনি সেই সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। এদিন ফের সমাজ মাধ্যমে সরাসরি রুনা খাতুনকে আক্রমণ করেন মনোরঞ্জন ব্যাপারী। তৃণমূল বিধায়কের পোস্টে কুকথা। কিছুক্ষণের মধ্যেই অবশ্য কুকথা লেখা পোস্ট ডিলিট করে দেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। সোশ্যাল মিডিয়ায় কুকথা নিয়ে সরব জেলা পরিষদ সদস্য রুনা খাতুন। একটা নারীর প্রতি যে কুরুচিকর অশ্লীল ভাষা উনি ফেসবুকে পোস্ট করেছেন এবং চাপে পড়ে উনি সেটাকে ডিলিট করেছেন। কোনো মাকে, কোনো মহিলাকে এই ভাষায় আক্রমণ করা যায় কিনা, যে নিজেকে সাহিত্যিক বলে, আমার এটা জানা নেই। আমি সোশ্যাল মিডিয়ায় কুকথা নিয়ে থানার দ্বারস্থ রুনা খাতুন। বলাগড় থানায় বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে অভিযোগ দেয় রুনা খাতুনের। এই কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে আজকে থানায় লিখিত আকারে আমি অভিযোগ জানিয়েছি। আমি যদি দুর্নীতি করি, আমার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আপনারা নিজেরা এখানে তদন্ত করুন, কে দুর্নীতির সাথে যুক্ত,
আর কে যুক্ত নয়। এটা নয় তো মনোরঞ্জন ব্যাপারী বিরোধী কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেছেন, পারচেস হয়ে গেছে। ক্ষমা চাইলেন বিধায়ক। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন। ক্ষমা চেয়ে পোস্ট বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সত্যি ওটা কুরুচিকর একটা শব্দ হয়েছে। আমাকে যখন ধর্ষক বলা হয়েছে, চোর বলা হয়েছে, খুনি বলা হয়েছে, আমারও তো সমাজে একটা সম্মান আছে। মাথা যখন গরম হয়ে যায় তখন কি ভাষা মুখ থেকে বেরোবে সে নিজেকে আমি স্থির রাখতে পারি। তো যখন আমাকে ধর্ষক বলা হয়েছে, আমারও তো ছেলে মেয়ে আছে, আমারও তো পাড়ায় বন্ধু বান্ধব আছে, তার ফলে আমি রাগে মাগের চোটে একটা খিস্তি দিয়ে ফেলেছি। এর জন্য আমি আপনাদের মাধ্যমে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সত্যি ওটা আমার অন্যায় হয়ে গেছে বলা। সায়নীর অবাক দাবি, বর্ধমানের কার্জন গেটের বয়স 12 বছর। যদিও কার্জন গেটের নাম বলেননি সায়নী, কিন্তু আশেপাশে কোনো গেট না থাকায় তিনি কার্জন গেটের কথাই বলতে চেয়েছেন সেটা স্পষ্ট। মানুষের বাড়ি বাড়ি যান, তাদেরকে গিয়ে বোঝান যে 12 বছর আগে কি ছিল আর 12 বছর পরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কি করেছে। 12 বছর আগে ছিল এই গেট, ছিল এই আলো, ছিল এই রোশনাই, কিচ্ছু ছিল না। এই জন্য লোকে বলে, এটা মন থেকে বলে, বাড়িতে গিয়ে গিয়ে খামে করে টাকা দিতে হয় না বিজেপির মতো। কারণ মানুষ জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। কি অদ্ভুত আজব ধরনের কথাবার্তা। উনি গেট বলতে কোন গেটের কথা বলছেন? কার্জন গেটটা একটাই তো গেট। উনি যে কথা বলতে চাইছেন পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি বর্ধমান এবং পশ্চিমবাংলা সম্পর্কে কিছুই জানেন না। রাজনৈতিকভাবে শিক্ষা দীক্ষা যাদের না থাকে, এই ধরনের মন্তব্য ছাড়া সাধারণ মানুষ আর কি আশা করতে পারে? গেট বলতে উনি বলতে চেয়েছেন এখানে যে বিশ্ব বাংলার যে একটা স্তম্ভ করা হয়েছে সেটাকে বলতে চেয়েছে। এটা সকলেই জানেন যে এত মূর্খ কেউ নয় যে এটা লর্ড কার্জেনের আগমন উপলক্ষে বর্ধমানের মহারাজা এটা করেছিলেন। তো সুতরাং এই গেটকে তিনি বলবেন না। ধর্মতলায় চাকরি প্রার্থীদের অবরোধ, রোহিনা ক্রসিং এ অবরোধ, উত্তেজনা, রাস্তায় শুয়ে প্রতিবাদ চাকরি প্রার্থীদের। দীর্ঘ 10 বছর হলো সরকার সুযোগে একজনকে নিয়োগ করা হয়নি। আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে খোলা বার্তা, আপনি আপনার নিয়োগে সম্পন্ন করুন, যোগ্য প্রার্থীদের আবেদন স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন। মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলা শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে যাচ্ছে। 10 বছর ধরে এই অপদার্থ স্কুল সার্ভিস কমিশন একটা শিক্ষক নিয়োগ করতে পারেনি। আপার প্রাইমারি আমরা 10 বছর দিয়ে যোগ্যতার পরিচয় দিয়ে রাস্তায় বসে আছি। আজকে দ্বিতীয় কাউন্সিলিং এর নোটিশ এবং জয়েনিং এর দাবিতে আজকে আমরা এই লড়াই করছি। অবশেষে ইডির হাতে কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ইডির। গতকাল প্রায় 1 ঘন্টা অসহযোগিতার পর মুখ খোলেন কাকু। ইডির সঙ্গে সহযোগিতা কালীঘাটের কাকুর। এএনটি বিশেষজ্ঞদের উপস্থিতিতে নমুনা সংগ্রহ, একাধিকবার নমুনা সংগ্রহ কেন্দ্রীয় এজেন্সি। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিয়োগ মামলার তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ দাবি কেন্দ্রীয় সংস্থার। কিন্তু দীর্ঘদিনের চেষ্টার পরেও কাকুর স্বরের নমুনা মেলেনি। আদালতের নির্দেশের পরেও সংগ্রহ করা যায়নি নমুনা। ইডির হাতে একাধিক কল রেকর্ডিং, ফোনে কথোপকথনের সঙ্গে মিলিয়ে দেখা হবে সুজয় কৃষ্ণ ভদ্রর গলার স্বর। কণ্ঠস্বর মেলাতেই ভয়েস স্যাম্পল টেস্ট। কণ্ঠস্বর পরীক্ষার নির্দেশ চ্যালেঞ্জ কাকুর। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ সুজয় কৃষ্ণর। মামলায় যুক্ত না করে নির্দেশের অভিযোগ কাকুর। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে কাকু। এসএসকেএম ডিরেক্টরেটের রিপোর্ট তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। এসএসকেএম চিকিৎসাধীন প্রভাবশালীদের চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট তলব। কতদিন ধরে চিকিৎসার সুবিধা জানাতে হবে রিপোর্টে। 24 জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা দিতে হবে ডিরেক্টরকে। আধার কার্ডের অরিজিনাল না থাকায় মিলল না ট্রলি। এসএসকেএম ট্রলি পেলেন না ক্যান্সার আক্রান্ত। ট্রলি না পেয়ে অসহায় ক্যান্সার আক্রান্তের পরিবার। চাদরে করে নিয়ে যাওয়া হলো রোগীকে। ঘটনা নিয়ে মুখ খুলতে চায়নি এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। সন্তান জন্ম দেওয়ার পর মৃত্যু প্রসূতির। হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগে পথ অবরোধ। মৃতের পরিবারের পথ অবরোধ। আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরের ঘটনা। চিকিৎসকের শাস্তির দাবিতে পথ অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। বিপাকে নিশীথ প্রামাণিক। কেন্দ্রীয় মন্ত্রীর রক্ষা কবচের আবেদন খারিজ। নিশীথের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। রক্ষা কবচ চেয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আবেদন করেন নিশীথ। নিশীথের আর্জি খারিজ হাইকোর্টের সার্কিট বেঞ্চে।
ছোট আঙ্গানিতে শহীদ স্মরণ দিবস পালন করলো শাসক দল তৃণমূল। 2001-এর 4 জানুয়ারি গড়বেতার ছোট আঙ্গারিয়ায় তৃণমূল কর্মী বক্তার মণ্ডলের বাড়িতেই আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাতে 5 জন তৃণমূল কর্মীর মৃত্যু হয়। ছোট আঙ্গারিয়া দিবসে ছোট আঙ্গারিয়ার পাশে গড়বেতা শহরের সভা শুভেন্দুর। সভা থেকে তৃণমূলকে কড়া আক্রমণ শুভেন্দুর। মিমিক্রি পর্ব শেষে সৌজন্য, কল্যাণকে জন্মদিনের শুভেচ্ছা ধনখড়ের। তৃণমূল সাংসদকে ফোন করে শুভেচ্ছা উপরাষ্ট্রপতির। এক্স হ্যান্ডেলে ধন্যবাদ জানিয়ে পোস্ট তৃণমূল সাংসদের। সস্ত্রীক কল্যাণকে নৈশভোজের আমন্ত্রণ জগদীপ ধনখড়ের। নিউজ 18 বাংলার খবরের জের। উৎসাহ ভাতা দুর্নীতিতে পদক্ষেপ, অন্য অ্যাকাউন্টে উৎসাহ ভাতা, খড়িবাড়ির খবর দেখানোর পর তৎপরতা, ক্যাশিয়ারকে শোকজ ভিডিও। আইসিডিএস কেন্দ্র তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগ, নির্মাণের কাজ আটকালেন গ্রামবাসীরা। বানারহাটের শালবড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের দুরামারি এলাকার ঘটনা। নিম্নমানের বালি, পাথর, রড দিয়ে আইসিডিএস সেন্টারের কাজ করার অভিযোগ গ্রামবাসীদের। এরপরই কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা। খবর পেয়ে সেখানে পরিদর্শনে যান ব্লক প্রশাসনের ইঞ্জিনিয়াররা। পুকুরে মাছ ব্যবসায়ীর দেহ, খুনের অভিযোগ পরিবারের। খেজুরির তালপাটিঘাট কোস্টাল থানা এলাকার ঘটনা। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। খেজুরিতে মাছ ব্যবসায়ীর দেহ উদ্ধারে পথ অবরোধ করে বিক্ষোভ। তৃণমূলের দাবি, মৃত ব্যক্তি তৃণমূল কর্মী, তাকে খুন করা হয়েছে। বিজেপির দাবি, রাজনীতি করতে চাইছে শাসক দল। রামপুরহাট শহরে টোটো চালাতে দিতে হবে, এই দাবিতে পথ অবরোধ টোটো চালকদের। রামপুরহাটের বকটুই মোড় ও ভারসালা মোড়ে অবরোধ করা হয়। যানজট কমাতে রামপুরহাট শহরে জোর বিজোড় সংখ্যায় টোটো চালানোর সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। 1 জানুয়ারি থেকে এই নিয়ম না মানলে জরিমানা করা হচ্ছে। টোটো চালকদের দাবি, রামপুরহাট শহর লাগোয়া গ্রামে টোটোর রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে, তাই ঢুকতে পারছেন না তারা। হাওড়ার বাগনান দুর্ঘটনায় মৃত্যু 2 পুলিশ কর্মী। লরির ধাক্কায় এসআই ও হোমগার্ডের মৃত্যু, আহত আরও 3। বানারহাট জাতীয় সড়কে বরুণদার ঘটনা। সড়কে টহল দেওয়ার সময় পুলিশের গাড়িতে ধাক্কা মারে লরি। ঘটনাস্থলে মৃত্যু হয় এসআই সুজয় দাস ও হোমগার্ড পলাশ সামন্ত। বেতন বৃদ্ধি সহ 22 দফা দাবিতে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির বীরভূম জেলা শাখার অবস্থান। মোহাম্মদবাজার ব্লক সংহত শিশু বিকাশ কেন্দ্রের সামনে অবস্থান বিক্ষোভে সামিল সদস্যরা। মোহাম্মদবাজার ব্লকের শতাধিক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা এই ডেপুটেশন কর্মসূচিতে যোগ দিয়েছেন। অটো দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, নাম কার্তিক চন্দ্র মণ্ডল। বারুইপুর জয়নগর রোডে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটো, তাতে গুরুতর আহত হন বৃদ্ধ। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু। বিজেপিতে যোগ দিলেন বেলডাঙ্গা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, বর্তমানে নির্দল কাউন্সিলর ভরত ঝাওর। বৃহস্পতিবার বহরমপুর বিজেপি অফিসে ভরতের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি জেলা সভাপতি শাখারব সরকার। টানা 20 বছরের কাউন্সিলর, 2015-এ পুরো চেয়ারম্যান, 2016-এ তৃণমূলে যোগ, 2021 সালে নির্দল প্রার্থী হিসেবে জয়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ফের র্যাগিংয়ের অভিযোগ। এবার তৃণমূল ছাত্র পরিষদের সিনিয়রদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ। আতঙ্কে রাষ্ট্রবিজ্ঞানের পিজি প্রথম বর্ষের পড়ুয়া। অভিযোগ, 10-12 জন বহিরাগত তাকে মারধরের হুমকি দিচ্ছেন। অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। জয় রাইডে ফের বিপত্তি, দার্জিলিংয়ে আবার টয় ট্রেন দুর্ঘটনা। বাতাসিয়া লুপ যাওয়ার পথে কাকছড়ায় বেলাইন টয় ট্রেন। হতাহতের খবর নেই, ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেছে। 1 জানুয়ারি একই জায়গায় লাইনচ্যুত হয় টয় ট্রেন। বারবার দুর্ঘটনার কবলে রেল পড়াতে রেলের ভূমিকায় উঠছে প্রশ্ন। শিশু শিক্ষা কেন্দ্রের খিচুড়িতে পোকা, খিচুড়ি ড্রেনে ফেলে বিক্ষোভ অভিভাবকদের। নদিয়ার হিজুলি খাজানজি বাগান এলাকার ঘটনা। এখানকার শিশু শিক্ষা কেন্দ্রে প্রতিদিনই রান্না করা খাবার বাড়ি থেকে নিয়ে আসেন কর্মী স্বপ্না সাহা। বৃহস্পতিবারও নিয়ে আসেন খিচুড়ি, সেই খিচুড়িতেই পোকা থাকার অভিযোগ। শীতলকুচির আমতলায় জমি বিবাদকে ঘিরে সংঘর্ষ। 2 প্রতিবেশীর মধ্যে বিবাদ থেকে সংঘর্ষে আহত দুপক্ষের 9 জন, আটক বেশ কয়েকজন। হাইকোর্টের ভর্ৎসনার পর অবশেষে খুনের ঘটনায় গ্রেফতার। টিটাগড়ের লক্ষ্মীঘাটে যুবক খুনের ঘটনায় গ্রেফতার 3। 2022-এর 23 জুন খুন হন গোবিন্দ যাদব নামে এক যুবক। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে তাকে ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে আত্মীয়দের বিরুদ্ধে। মামলায় বারাকপুর পুলিশ কমিশনার ও খড়দা থানা তদন্তকারী অফিসারকে ভর্ৎসনা করে হাইকোর্ট। এরপরে নিহতের 3 আত্মীয়কে গ্রেফতার করা হয়। ঘোলায় তৃণমূল কর্মী খুনে গ্রেফতার 2 দুষ্কৃতী। রবিবার রাতে ঘোলায় খুন হন তৃণমূল কর্মী। ঘোলার অপূর্বনগরে বাড়ির সামনে খুন হন তৃণমূল কর্মী। ইট দিয়ে থেতলে খুন হন অভিজিৎ বিশ্বাস।
তৃণমূল কর্মী খুনে গতকাল ধৃত তৃণমূল কর্মী, এখনো পলাতক মূল অভিযুক্ত বাদল মণ্ডল। তৃণমূল কর্মী খুনে এখনো পর্যন্ত গ্রেফতার 3। বিপ্লবী মাতঙ্গিনী হাজরার বাড়িতে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী। পূর্ব মেদিনীপুরের হোগলা গ্রামে গেলেন পঙ্কজ চৌধুরী। বিজেপির কর্মসূচিতে যোগ দিতে হোগলা গ্রামে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী। মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করে জন্মভিটে ঘুরে দেখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। মদ্যপানের প্রতিবাদ করায় নিউ ব্যারাকপুরে দম্পতিকে মারধর। তৃণমূল ছাত্র পরিষদ নেতার বিরুদ্ধে অভিযুক্ত সুমন দের বিরুদ্ধে পুলিশের দম্পতি। অভিযোগ অস্বীকার টিএমসিপি নেতা। সরকার নির্ধারিত পরিমাপের তুলনায় রেশন কম দেওয়ার অভিযোগ। রেশন ডিলার সহ খাদ্য দপ্তরের প্রতিনিধিদের আটক করে বিক্ষোভ জলপাইগুড়ির বন্ধ রায়পুর চা বাগানের শ্রমিকদের। সব শ্রমিককে সমান রেশন না দেওয়া পর্যন্ত বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শ্রমিকদের। পলাশীপাড়ায় আগ্নেয়াস্ত্র গুলি সহ ধৃত যুবক। ধৃতের নাম অমিত মণ্ডল, বাড়ি সাহেবনগর উত্তরপাড়া এলাকায়। ওই যুবক সাহেবনগর উত্তরপাড়া কালী মন্দিরের কাছে ইতস্ততভাবে ঘোরাফেরা করছিল। ওই এলাকায় টহলরত পুলিশের তাকে দেখে সন্দেহ হয়। এরপর তার কাছে তল্লাশি চালাতেই 1 রাউন্ড গুলি ও একটি দেশি ওয়ান শাটার উদ্ধার হয়। অভিনব প্রচার বিজেপির। সাধারণের কাছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের প্রচার তুলে ধরতে প্রতিটি লোকসভায় ঘুরবে ট্যাবলো, যার নাম দেওয়া হচ্ছে মোদি গ্যারান্টি ভ্যান। আজ মালদহ উত্তরে এই ট্যাবলোর সূচনা করেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক ও জেলা নেতৃত্ব। আগামী 1 মাসেরও বেশি সময়ে মালদার বিভিন্ন গ্রামে ঘুরবে সেই ভ্যান। গলসির জাগুলিপাড়া গ্রামে বোমা উদ্ধার। 9টি বোমা উদ্ধার করল পুলিশ। পুকুর পাড়ে ব্যাগে রাখা ছিল বোমাগুলি। মঙ্গলবার রাতে গ্রামে বোমাবাজির ঘটনা ঘটে। তল্লাশি চালিয়ে বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলি ফাঁকা মাঠে নিষ্ক্রিয় করা হয়। ফের বোমা উদ্ধার রেজিনগরে। রেজিনগর থানার নাজিরপুর হাই স্কুল পাড়ার একটি বাড়ির পেছনে পুলিশ তল্লাশি চালিয়ে একটি ঝোপের মধ্যে থেকে 11টি তাজা বোমা উদ্ধার করে। পরে বম স্কোয়াড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করেছে। ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব। পুকুরিয়া বিটে দাঁতালের হানা। বেশ কয়েকটি বাড়িতে হাতির হামলা, ফসল নষ্ট করে দাঁতাল। হাতির হানায় আতঙ্কে ঝাড়গ্রামবাসী। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আবারও লোকালয়ে বাঘের আতঙ্ক। সুন্দরবনের মইপিঠে লোকালয়ে বাঘের আতঙ্ক। পেটকুলচাঁদ এলাকায় ফের মিলল বাঘের পায়ের ছাপ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণ, ঠিক কি খবর উঠে আসছে? দেখো, পেটকুলচাঁদ গ্রাম, তার পাশেই পেটকুলচাঁদ নদী। সেই নদীর পাড়েই বাঘের পায়ের ছাপ দেখতে পান এলাকাবাসী। এরপরেই বন দপ্তরকে খবর দেওয়া হয়। বন দপ্তর যখন বনের কাছে গিয়ে তারা সার্চ অপারেশন চালায়, তখন তারাও বাঘকে দেখতে পান। এরপরেই খবর দেওয়া হয় মইপিট থানাতে। সেই থানার পক্ষ থেকে এসে ইতিমধ্যেই মাইকিং শুরু করা হয়েছে এবং জঙ্গলটিও ঘিরার কাজ শুরু করেছে বন দপ্তরের আধিকারিকরা। এবং গ্রামবাসীদেরকে নির্দিষ্ট স্থানে, অর্থাৎ তাদের বাড়ির মধ্যে থেকে বের হতে বারণ করা হচ্ছে। কারণ নদী সংলগ্ন যে জঙ্গল রয়েছে, সেই জঙ্গলের পাড়েই বসতি রয়েছে। সেই বসতির যারা গ্রামবাসী রয়েছেন তাদেরকে বাড়ি থেকে বের হতে তাদেরকে নিষেধ করা হচ্ছে। এবং বন দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে পেটকুলচাঁদের নদীর পাড়ের যে অংশে বাঘকে লক্ষ্য করা গিয়েছে, সেখানে ইতিমধ্যেই ফেন্সিং নেট দিয়ে ঘেরার কাজ শুরু করেছে। এবং আগামী কয়েক ঘন্টার মধ্যেই এই ফেন্সিং এর কাজ শেষ হবে। তারপরে দ্বিতীয় পদক্ষেপ বন দপ্তররা কি নেয় সেদিকেই লক্ষ্য রয়েছে। তবে ইতিমধ্যেই এই বাঘের পায়ের ছাপ এবং বাঘকে দেখার পরেই কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদেরকে নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ এই নদীর পাড়ে এবং আশেপাশে ঘোরাঘুরি করতে বারণ করে তাদের উদ্দেশ্যে মাইকিং শুরু করেছে মইপিট কোস্টাল থানার পুলিশ। বেশ, মইপিট কোস্টাল থানার পক্ষ থেকে এলাকার জনসাধারণের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা। আপনারা জানেন যে পেটকুলচাঁদ জঙ্গলে কিছুক্ষণ আগে ফরেস্ট ডিপার্টমেন্ট একটি বাঘ এসেছে, সেটা নিশ্চিত করেছে। আপনারা কেউ এই জঙ্গলের কাছে আসবেন না। ফরেস্ট ডিপার্টমেন্ট তাদের কর্মীদের নিয়ে বাঘটিকে আবার জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করছে। কি দেখলেন? বাকি ওই জঙ্গলের দিকে চলে যাচ্ছে। এখন কি দেখলেন? এখন দেখছি ওইদিকে চলে যাচ্ছে, অফিসের দিকে, মানে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। এখন দেখলেন? হ্যাঁ।
সরকারি সহায়ক মূল্যে ধান কেনা নিয়ে নানান অভিযোগ উঠে আসছে মিল মালিকদের বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখতে সরাসরি ধান ক্রয় কেন্দ্রে মহকুমা শাসক ঘাটাল ব্লকের অজমনগর এলাকায় ধান ক্রয় কেন্দ্র ঘুরে দেখলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। কৃষক ও মিল মালিকদের সঙ্গে কথাও বললেন তিনি। মহকুমা শাসকের ধান ক্রয় কেন্দ্রে পরিদর্শনে খুশি এলাকার কৃষকরা। বীরভূমের দুবরাজপুরের হালসোদ গ্রামে ছাগলের খামারে আগুন, ভস্মীভূত হয়ে গেল খামার। গতকাল মাঝরাতে আগুন দেখে বেরিয়ে আসেন গ্রামবাসীরা। দ্রুত বের করে আনা হয় ছাগলগুলিকে, কিন্তু সম্পূর্ণ পড়ে যায় ফার্মটি। লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফার্মের মালিক। কি করে আগুন লাগলো তদন্ত শুরু করেছে পুলিশ। পিংলায় দুর্ঘটনায় আহত গ্রাম পঞ্চায়েতের প্রধান। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের 5 নম্বর মালিকগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান দুলারানী পাত্র বেরা এদিন বাড়ি থেকে গ্রাম পঞ্চায়েত অফিস যাওয়ার আসার পথে পথ দুর্ঘটনায় আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। অভিনব কায়দায় চুরি আরামবাগে। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা পরপর 5টি ট্রাক্টরের ব্যাটারি চুরি করা হয়েছে। একটি মালবাহী ট্রাকে করে চুরি করে 2-3 জনের একটি দল। আর এই পুরো চুরির ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। হাসপাতালের এক্স-রে বিভাগের সামনে জায়গা দখলের অভিযোগ। ডেবরা হাসপাতালের এক্স-রে বিভাগের সামনে জায়গা হঠাৎ করে কেউ বা কারা রাতের অন্ধকারে ঘিরে ফেলেছে। ডেবরা থানার পুলিশ এসে দখল করা জায়গার সমস্ত কিছু সরিয়ে দেয়। মুখে কুলুপ হাসপাতাল কর্তৃপক্ষের। খড়গ্রামে পরপর 2টি মন্দিরে চুরি। মন্দিরের ভেতর থেকে বিগ্রহ নামিয়ে সিংহাসন থেকে সোনা ও চাঁদি মিলিয়ে প্রায় 2 ভরি গয়না চুরি যায়। অন্য মন্দিরের দরজা ভেঙে এবং কান্দা মন্দির থেকে 15 ভরি চাঁদি ও 1 ভরি সোনা চুরি গিয়েছে। শামশেরগঞ্জের ধুলিয়ানে গ্রেফতার ভুয়ো ডাক্তার। কলকাতার এক বিখ্যাত চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর জাল করে ধুলিয়ানের একটি বেসরকারি নার্সিংহোমে যোগদান করতে এসে পুলিশের হাতে গ্রেফতার এক ভুয়ো ডাক্তার। ধৃতের নাম অরবিন্দ কুমার গুপ্তা, বাড়ি উত্তর 24 পরগনায়। দমদমে শুরু হলো সঙ্গীত মেলা। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে দমদমে শুরু হলো 4র্থতম সঙ্গীত মেলা। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সৌগত রায়, বিধায়ক তাপস রায়, ছিলেন হৈমন্তী শুক্লা। দমদম স্টেশন সংলগ্ন মাঠে 7 জানুয়ারি পর্যন্ত চলবে সঙ্গীত মেলা। আমি চাইবো সমস্ত দমদমবাসী তো বটেই, আশেপাশের লোকেরাও যারা সঙ্গীত গান ভালোবাসেন, বাংলা গান শুনতে ভালোবাসেন, তারা আসুন। সঙ্গীত যারা ভালোবাসেন, গান শুনতে ভালোবাসেন, গানের মধ্যে থাকতে ভালোবাসেন, তাদের সকলকে আমি সাদর আমন্ত্রণ জানাই। বাংলাদেশের একটা ব্যান্ড জলের গান, জলি মুখার্জি, তারপরে 5 তারিখ আছে কার্তিক দাস বাউল এবং ফসিলস, 6 তারিখ আছে শিলাজিৎ, অরুণিমা মিত্র এবং 7 তারিখ আছে ইমন চক্রবর্তী এবং বম্বের বিখ্যাত বলিউড সিঙ্গার সোনু নিগম। প্রথমবার কেপটাউনে টেস্ট জয় টিম ইন্ডিয়ার। ক্রিকেটের ইতিহাসে সংক্ষিপ্ততম টেস্টে জয় ভারতের। 5 দিনের টেস্ট ম্যাচ শেষ দ্বিতীয় দিনেই। মাত্র 642 বলেই শেষ টেস্ট ম্যাচ, 7 উইকেটে জয়।